বিভিন্ন মিষ্টান্ন নিয়ে আসবে, এগুলোকে শেষবারের মতো গালে দেওয়ার জন্য সকলেই চেষ্টা করবে যে আমি একটু আব্বাকে আম্মাকে বা শ্বশুর শাশুড়িকে শেষবারের মতো খাওয়াই, আমার হাতের খাবার খেয়ে পানি খেয়ে মারা যাক। কিন্তু যদি নাকি এই যে খাবার আমি যতই তাকে দেই তার ভিতরে কিন্তু যাবে না, এই কথা আল্লাহর এক পাগল বলেন, হাত্ত দরিয়া আগার বানু সাম্পর নাগর জানে বান সর্বতে দিদার বায়াত আসলাতে মাহবুবে মা, যে যদি 7 সমুদ্রের পানিও পান করানো হয় ওই পিপাসা নিবারণ হবে না, ওই কষ্ট দূর হবে না। আর একটা আঙ্গুর বা একটা রসগোল্লা দিল এতে কি হবে? কিন্তু যদি কোনো একটা ছেলে কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আর মৃত্যুর সময় কাছে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, মদিনার পয়গম্বর বলেন তার মৃত্যুর কোনো কষ্ট হবে না। মৃত্যুর কষ্টটা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে একটা জ্যান্ত বকরিকে যদি তার চামড়া গা থেকে ছুলে ফেলা হয়, ওই বকরিটার যতটা কষ্ট না হয় তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হয় মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তির যদি ইমানদার না হয়। সেই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। যদি একটা ছেলে হাফেজ হয়ে যায় এর থেকে বড় পাওয়া জীবনের আর কিছু থাকে না। এই জন্য আল্লাহর খাস মেহেরবানি যাদের সন্তানরা